ভার্কালা যাচ্ছি এ থেকে থেক্কাটি থেকে, মানে 12টা 11:30 গাড়িতে উঠেছি, এখনও 4:30 বাজে, এখনও আসতে নাকি আরও 1 ঘন্টা। গা হাত পা ব্যথা হয়ে গেছে, বা রাস্তায় লাঞ্চ করেছি, খুবই খুবই জার্নিটা লং, আর ইচ্ছে করেনি পেরিয়ার থেকে ঘুরে এসে আর মোবাইল বার করতে ইচ্ছে করেনি। মানে গাড়িতেই ছিলাম, চার্জ নেই, হোটেলে গিয়ে চার্জ দেবো। রাস্তাটা খুব সুন্দর, এখন নারকেল গাছের বেশি আধিক্য, চা বাগান চলে গেছে, ইউক্যালিপটাস চলে গেছে, এখন নারকেল গাছ। ওখানে গিয়ে আবার দেখাবো। এখন আমরা ভার্কালাতে চলে এসেছি। ভার্কালাতে এটা আমাদের পালান বিচ রিসোর্ট, খুবই সুন্দর, দোতলায় এই ঘরটা পেয়েছি। এই আমাদের ওয়াশরুম, প্রথমেই ঢুকেই একটুখানি এগিয়ে একটা পেন্টিং আছে দেওয়ালে, একটা বিশাল মিরর আছে। ওয়াশরুমটা খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কিছু কিট ছিল বাথরুমে যা যা ওরা দেয়। হেয়ার ড্রায়ার তো ছিল একটা, দেখলাম। এই আমাদের ঘরটাও বেশ বড়, গুছোনো, সুন্দর, একেবারে পরিপাটি। একটা মিনি ফ্রিজও আছে, আর এখানে একটা সোফা দিয়েছে, আর এখানে ওয়ার্ড্রব আছে, আমাদের চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল সবই ছিল। ওখানে একটা চেয়ার রয়েছে, আর বাইরে থেকে এই ভিউটা হচ্ছে অসাধারণ। আমরা অনেক খুঁজে খুঁজে অনলাইনে সার্চ করে করে এই হোটেলটা পেয়েছি। খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এটা একদম নর্থ ক্লিফের ওপরে। তো এটা আমাদের কেরালা সিরিজের 5ম পর্ব। কি অপূর্ব যে হোটেলটা পেয়েছি না, আমার খুব ইচ্ছে ছিল নর্থ ক্লিফে থাকবো। সাউথ ক্লিফটা একটু ফাঁকা ফাঁকা, নর্থ ক্লিফটা অসাধারণ। পৌঁছতে পৌঁছতে আমাদের ওই 4:30-5টা বেজে গেল। তারপরে দেখি সূর্য অস্ত যাচ্ছে, বারান্দা দিয়ে দেখলাম, আর অপূর্ব, একেবারে মন ভরে গেল এই রঙের খেলা দেখতে দেখতে। জলে এই ছায়াটা পড়েছে সূর্যের, আমি ভাবলাম যে বিচে যাব না, এখানে বসেই দেখে নেব। বারবার বিচে যেতে ইচ্ছে করছে, কি যে অসাধারণ লাগছে আর কি বলবো। এটা আমাদের সিরিজের 5ম পর্ব, কেরালা বেড়ানোর। আর সূর্যাস্তের সময় ভার্কালা এসেছি। ভার্কালাটা খুব পরিচিত নয়, নতুন হয়েছে এই জায়গাটা। 10 বছর হলো কি 5 বছর হলো, যাই হোক, আমি অতটা শিওর জানি না, কিন্তু খুব সুন্দর। আমরা একটু দেখে নর্থ ক্লিফ ঘুরতে গেলাম। অনেকক্ষণ ধরে গাড়িতে যাত্রা করার পরে আমরা এই ক্যাফেতে এসে বসলাম। ক্যাফেতে কি খাবো, গান শুনছি, ভাইব দেখছি, কি রঙিন সব এখানকার অ্যাটমসফিয়ার, আবার ওদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। গুড মর্নিং ফ্রম ভার্কালা। এটা আমাদের ঘর থেকে, মানে বারান্দা থেকে ভার্কালার দৃশ্য। কি মানে শান্ত, নিরিবিলি, ঘর থেকে দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। মাত্র 2 রাত্রি থাকবো এখানে, তাই সই। কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে আরও কদিন থাকলে ভালো হতো। চোখের সামনে ঘর থেকে বেরিয়েই এই শান্ত স্নিগ্ধ সমুদ্র কবেই বা আবার দেখব। যাই হোক, আমি ভাবলাম একটু দেখে নিয়ে আবার ফ্রেশ হয়ে একটু বিচে ঘুরে আসি। বিচ মানে কি, ওই ক্লিফটা। ক্লিফ বলতে এখানে সামনের যে রাস্তাটা আছে সেটাকেই বোঝায়, সেটা একটু ক্লিফেরই ওপরে। এটা না একদম নীল জল, একদম মানে সমুদ্রটা নীল, কি অসাধারণ না রঙটা। আর সূর্যে আলো পড়েছে গাছগুলোয়। আর এই দেখুন, আমি সকালে কীরকম মন খুশি হয়ে গেছে এটা দেখে, কি ভালো লাগছে। এই জায়গায় বৈশিষ্ট্য হলো একদিকে সমুদ্র, আর একদিকে যত বড় বড় রিসোর্ট আছে, ক্যাফে আছে, সব এই রাস্তা বরাবর। আপনি আরাম করে বসে খান আর সমুদ্র দেখুন। একটু বিদেশি বিদেশি পরিবেশ, জানেন। আমরা তো সমুদ্র অনেক জায়গায় দেখি, পুরী, দীঘা, তারপরে ভাইজ্যাক, কিন্তু এই জায়গাটা দিয়ে হাঁটলে না অনেকটা মনে হয় আপনি ফরেনে এসছেন, বিদেশে হতে বলতে পারেন, বা গোয়া। অনেকটা গোয়া থেকে এরকম ক্লিফ আছে, 2-1 জায়গা তো আছে, কিন্তু এরকম একদিকে ক্যাফে আর এরকম পাঁচিল দেওয়া সুন্দর রাস্তা, এটা বোধহয় নেই। এটা একমাত্র ভার্কালাতেই আছে। কেরালা খুব সুন্দর, প্রতিটা জায়গা সুন্দর, এক একটা জায়গা এক এক রকম।
সকালে আমি ক্লিফ বরাবর হাঁটছি আর উল্টো দিকে যে রিসোর্টগুলো হয়েছে ওগুলো দেখছি। রাত্রির বেলা এসে পৌঁছেছিলাম, সন্ধ্যাবেলা আর কি, ভালো করে তো দেখা যায়নি। ওই একটা ক্যাফেতে গিয়ে একটু নাচ মানে গান টান হচ্ছিলো, সেটা দেখছিলাম। আর সকালবেলা এর আসল রূপটা দেখলাম। আপনারা যদি থাকেন তো নর্থ ক্লিফে থাকবেন আর পালানে থাকবেন। পালান হচ্ছে একদম মাঝ বরাবর, একদিকে হেলিপ্যাড গ্রাউন্ড আছে আর একদিকে ব্ল্যাক স্যান্ড বিচ আছে। পালানটা একদম মধ্যিখানে রেসিডেন্সিটা। এই রিসোর্টটা খুব সুন্দর, লিফট নেই, 3 তলা, আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম। আর ক্যাফেগুলোতে খাবেন, প্রত্যেকটা খাবার অসাধারণ, প্রত্যেকটা দোকানই ভালো। বেশ কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা বলা যাবে না, খুব ভালো। আর দোকান রয়েছে, কেনাকাটা করবেন মন ভরে। কেনাকাটা তো ঠিক আছে, করবেনই যে কোনো জায়গায়, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, স্পেল বাউন্ড হয়ে গেছি পুরো। কি জায়গা, কি অসাধারণ, কি সংগ্রহ করেছি মনের মধ্যে, তাই ভাবছি। এখন দেখছি আর ভাবছি যে কি জায়গায় ঘুরে এসেছি। এটা হচ্ছে দার্জিলিং ক্যাফে। দার্জিলিং এখানেও আছে বলুন, আমাদের প্রিয় দার্জিলিং। যাই হোক, কেন আছে বা ওখানকার কোনো একটা ভদ্রলোক বোধহয় ক্যাফেটা তৈরি করেছেন, জানি না কেন। যাই হোক, ভালোই লাগলো। কি সুন্দর সমুদ্র, আরবিয়ান সির গর্জন শুনছেন? এবার বুঝতে পারছেন একে কেন বলা হয় ক্লিফ? দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, অনেক নিচে সমুদ্র, তার উপরে পাহাড়ি টিলা, মানে অনেকটা জায়গা জুড়ে এই গোল হয়ে রয়েছে সমুদ্রটা। এই টিলাটা চারদিক দিয়ে গেছে। এই দেখুন, এইটা হচ্ছে ক্লিফ। ওই ক্লিফের ওপরেই সদ্য হোটেল। সামনে এরকম একটা রেলিং ঘেরা জায়গা রয়েছে, আমি এর মধ্যে গিয়ে দেখতে যাচ্ছি যে কেমন করে জায়গাটা সামনে থেকে কীরকম লাগে। নারকোল গাছগুলো যেন আরও শোভা বাড়াচ্ছে, তাই না জায়গাটা? অনেকে জানেন তো, এখানে এসে ওই দূরে দেখলাম যে অনেক রাইড করছে। রাইড মানে সকাল সকালই শুরু হয়ে গেছে। ওই বিচের যেগুলো অনেক রকম থাকে না, কায়াকিং না কি বলে, ওইগুলো করছে ওইখানটায়। কায়াকিং হচ্ছে, ফরেনাররাই বেশি করছে। সকাল সকাল তখনও দোকানপাট খোলেনি, কিছু ফরেনাররা বেরিয়ে যোগব্যায়াম করছে দেখলাম, ম্যাট নিয়ে যাচ্ছেন, কেউ কেউ হাঁটছেন এমনি আমার মতোই। দোকান সব বন্ধ, আমি এই ক্লিপ বরাবর হেঁটে যাচ্ছি। খুব ভালো লাগছে, শান্তির পরিবেশ একটা, আর দুর্দান্ত ভিউ মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। ক্লিফের ওপরে দাঁড়িয়ে সমুদ্রকে দেখছি। আমাকে পাগল করে দিচ্ছে হচ্ছে নীল জল। আমি বারবারই একই কথা বলছি না, আপনারা দেখুন, দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। কি অসাধারণ! ভার্কালা যে এত সুন্দর আমি বুঝতে পারিনি। এটা হচ্ছে সানভিউ বিচ রিসোর্ট। এটা আমরা থাকার চেষ্টা করেছিলাম, মানে প্রথম দিকে বুক করার ইচ্ছে হয়েছিল, কিন্তু এখানকার মানে রেট প্রচণ্ড হাই। তাও পেছনের দিকের ঘর পেয়েছি, ওই জন্য আমরা ছেড়ে দিলাম। আমরা তারপর পালানে গেছি, পালানো খুব সুন্দর। আর ওইটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ, একটু নিচে নামতে হয়। বিচটা তো, এইটা তো ক্লিফের ওপরে, সিঁড়ি আছে, সিঁড়ির ধাপ বরাবর নিচে নেমে গেলেই আপনি পেয়ে যাবেন ব্ল্যাক স্যান্ড বিচ আর কি। খুবই ভালো একদম। এটা হচ্ছে সানভিউ বিচ রিসোর্টেরই একদম পাশে। যারা সানভিউ বিচ রিসোর্টে থাকবেন তারা এই বিচটা অ্যাক্সেস খুব সহজেই করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম যে এতটা নিচে নামবো, আমি তো এখান থেকেই সুন্দর দেখতে পাচ্ছি, তাই ওপর থেকেই এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দেখুন আপনারাও কি সুন্দর লাগবে। সকালটা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমি ফিরে এলাম আমাদের রিসোর্টের সামনের পরিবেশটা দেখুন, খুব সুন্দর। এইদিকে রিসেপশন ঢুকেই, তারপরে এখানে একটা বাগান মতন আছে, বসার জায়গাও আছে, আর ছাউনি দেওয়া কিছু কিছু কয়েকটা জায়গা আছে সুন্দর। সামনে এইখান দিয়ে এই ক্লিফের এই গেটটা দিয়ে ঢুকেই সামনেই এই রিসোর্টের গেটটা। তারপরে আমরা আমাদের ঘরে এইখানে একটা
দরজা দিয়ে ঢুকে একটু এগিয়েই সিঁড়ি দিয়ে অনেক পেন্টিং আছে, সুন্দর সুন্দর পেন্টিং মানে ফটোগ্রাফি আছে, আর অনেক সাজানো জিনিস আছে, বসার একটা জায়গা আছে। রিসেপশনটা খুব সুন্দর ছিমছাম, আর বেশি কিছু দিয়ে ওনারা জবরজম করেননি, খুব এস্থেটিক্যালি সুন্দর করেছেন। এই ফোন নাম্বারটা রয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিয়ে এনাদের কল করে বুক করতে পারেন। এটা কিন্তু মেক মাই ট্রিপ বা অ্যাগোডা কোনো বুকিংয়ে পাবেন না, বুকিং অ্যাপে এটা পাবেন না। তারপর আমরা চলে গেলাম, এই একটু এগিয়েই দেখলাম অনেকগুলো ঘরও নিচে রয়েছে, তার পাশ দিয়েই সিঁড়ি। একতলার ঘরগুলোতে ভিউ ভালো ছিল না বলে আমরা দোতলাতেই ছিলাম। তারপরে এই যে আমাদের ঘরটা, ওরা তখন ভেতরে, আমি তখন ওদের বেল বাজিয়ে ডাকছি। অরিন্দম অবশ্য আগেই ঘুরে এসেছে। সামনের মাঠটা বাইরে থেকে দেখলাম। আপনাদের তো আগেই দেখিয়েছি যে আমাদের রিসোর্টটা বাইরে থেকে কেমন। এই যে গেট দিয়ে ঢুকেছি, ঢুকে একটু এগিয়েই আমাদের এই রিসোর্টটা, দেখুন দূর থেকে কেমন লাগে। স্পন্দনও রেডি হয়ে নিয়েছে বিচে যাবে বলে। বিচ মানে কি, ওই ক্লিফটায় যাবে বলে। ভীষণ রোদ ছিল সেদিনকে, ভীষণ গরম। তো আমি আর স্পন্দন, সেদিনকে অরিন্দম গিয়েছিল কোভালামে। আমাদের ভার্কালা ছেড়ে আর কোথাও বেরোতে ইচ্ছে করছিল না। আমরা ভাবছিলাম ভার্কালাটাই ভালো করে এক্সপ্লোর করব, তাই আমরা থেকে গেলাম। সামনে থেকে দেখুন সমুদ্রটা দেখা যায় একদম হোটেল থেকে বেরিয়েই, সুতরাং দূরে যাওয়ার কিছু প্রয়োজন নেই। সমুদ্র দেখার জন্য দূরে দূরে ছুটবো কেন বলুন? এই আমাদের সুন্দর হোটেলের সামনেই এত সুন্দর যখন ব্যবস্থা, আমরা এখানেই থাকবো। অনেক দোকান আছে, দেখবো, ঘুরবো, কেনাকাটা করার ইচ্ছে হলে কিনবো, বা কিছুই করবো না, হোটেলের ঘরেই বসে থাকবো। ব্যাগগুলোও খুব সুন্দর। আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনেই যে দোকানটা, সেটাই হচ্ছে এই ব্যাগের দোকানটা। তাই ভালো করে তুললাম, যদিও লেদারের পুরো ফিনিশ ছিল, পুরো লেদারের ব্যাগ, ভীষণই সুন্দর। তো আমরা এগিয়ে চললাম, প্রতিটা দোকান দেখতে দেখতে এগিয়ে চলেছি। ফ্রিজ ম্যাগনেট রয়েছে, অনেক কিছু রয়েছে। যারা শপিং করতে ভালোবাসি, এইসব দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো। সবাই তো ওখানে ডাকছে আসুন আসুন, না দেখিনি আর একটু। এই ক্লিপ বরাবর হেঁটে চলেছি। এবার যেদিকে গিয়েছিলাম সকালবেলা সেদিকে না, তার উল্টো দিকে, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে যাচ্ছি। এবার আমি আর ছেলে এই রোদের মধ্যে, বেশ রোদ, মনে হচ্ছে ছাতাটা নিয়ে এলে ভালো হতো, বা টুপি যা হোক কিছু একটা, বেশ গরম। চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি, ভাবলাম কী এমন কষ্ট হবে না খুব একটা, কিন্তু দেখছি বেশ গরম লাগছে। এবার একটা কোথাও বসতে হবে, বেশিক্ষণ ঘোরা যাবে না। লাঞ্চটাও ভেবেছিলাম বাইরেই করবো কোথাও একটা, এই ক্যাফে ট্যাফেতে। চাইছি কিছুই বন্ধ হচ্ছে না। এরও ভালো লেগেছে, বুঝলি তো, নর্থ দ্বীপের দেখাবে। হ্যাঁ প্রচুর আছে, প্রচুর কিনে ফেলেছি। আশাদির জন্য একটা কিনতে হবে, চাবি রেখে দিয়েছে। বাউচে গরম মশলা দিয়ে দিলেই হবে। এটা কি ক্যাফে ছিল? ও যেটাতে রিতমরা ছিল, এটাতেই বাবা যেটা এটা কালকে খেয়েছিল, সানরাইজার্স গ্রিল ফিশ কালামারি। এটা এসি ছিল ভেতরে। হ্যাঁ ঠিক আছে। এই গেস্ট হাউসে ছিল, সানরাইজ গেস্ট হাউস। নর্থ দ্বীপের মজাটা হচ্ছে এদিকে যত সমুদ্র আর এদিকেও সেই একই ভাই, দোকানপত্র হেন তেন। আচ্ছা এখানে ভাইবটা আছে সন্ধ্যাবেলাতে। আসলে বেশিরভাগ দূর থেকে বারকালায় গডস ওন কিচেনে বসে এখন আমি লাঞ্চ করছি। অসাধারণ লাঞ্চ, কাশ্মীরি পোলাও নিয়েছি আর বাটার চিকেন নিয়েছি, দুটো টেস্টে কিন্তু খুব ভালো। তার আগে লস্যি খেয়েছি আর ফ্রেশ লাইম সোডা খেয়েছি, দারুণ খেতে। সামান্য রেস্ট নিয়ে আমরা চলে এলাম ওডেয়াম বিচে। ওডেয়াম বিচ থেকে খুব ভালো সানসেট দেখা যায়। কি দারুণ জায়গাটা, মানে জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেছি।
বাবু এটা একটা আলাদা বিউটি বল। হ্যাঁ হ্যাঁ, ছবিও তুলতে পারতাম। কিন্তু এখন ফিরতে পারলে অটোটা পেতে পারলে হয়। কেমন লাগছে বাবা স্পন্দন? অসাধারণ, দারুণ। বিউটিফুল গোল্ডেন আর লাইটিং দ্যাটস ফলিং অন আওয়ার ফেসেস। আর এই সুন্দর যে জলের মধ্যে যে চিকচিক করছে, এই মানে সোনার মতো। হ্যাঁ, আর এত কম লোক, হ্যাঁ, এত কম ভার্জিন বিচ হইহল্লা পুরো। এখানে, সমুদ্রের আওয়াজ আর এই ধরনের বিউটিফুল সানসেট। আই লাইফ ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম মনে হয় আমার। আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি, এত ভালো লাগছে। জাস্ট সানগ্লাসটা খুলে নিলাম, কারণ তাহলে এই লাইটটা আমি বুঝতে পারবো না। আর কি সমুদ্রের আওয়াজ! এই এসছে 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 জল। আমি জলে পা ভেজাবো, তার চুড়িটাকে খুলে নি। বাবু পা ভেজা। Oh, lovely. অরিন্দমকে ছাড়া এইসব জায়গায় ঘুরতে ভালো লাগে না। মনে হয় অরিন্দম থাকলে খুব ভালো হতো। ও নিজের মতো ছবি তুলতো, তবু ও তো পাশে থাকতো। যাই হোক, একটু রোম্যান্টিসিজম মিস করি। নিজেদের মধ্যে আনন্দ করার এটা একটা শ্রেষ্ঠ জায়গা। এখানে কোনো কোলাহল নেই, লোকজনের ভিড় কম, অথচ সমুদ্রকে খুব সুন্দরভাবে স্পর্শ করা যায়। আর সবথেকে ভালো লাগে এই শান্ত নিরিবিলি পরিবেশটা, আর সূর্যটা অস্ত যাচ্ছে একদম সামনে থেকে। এই হচ্ছে ওডেয়াম বিচ, পুরো গোল্ডেন আওয়ার এই জায়গাটা। সূর্য অস্ত যাচ্ছে আর সেই মানে রংটা জলে পড়ছে, মানে পুরো সোনার মতন, তাই একে গোল্ডেন আওয়ার বলা হয়। ট্রিপে মুন্নার সুন্দর, আলেপ্পি সুন্দর, হ্যাঁ, তারপরে পেরিয়ার লেক সুন্দর, কিন্তু এইটা যেন সব সৌন্দর্যকে ছাপিয়ে গেছে। আমার ছেলে একদমই জলে পা ভেজাতে চায় না। আমি বললাম যা একটু জলে পা ভিজিয়ে আয়, তো গেছে সেই জন্য। আর আমি দূর থেকে দেখছি যে ও কী করে, আস্তে আস্তে এগোচ্ছে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন বিচে পা ভেজাবে না তো কোথায় ভেজাবে বলুন তো? তারপরে না, জানেন তো, নেশা লেগে যাবে, তখন আর উঠতে ইচ্ছে করবে না। খুব আনন্দ পেয়েছিল। এই সময়টা আমাদের খুব ভালো কেটেছিল, খুবই আনন্দ পেয়েছিলাম। এত সুন্দর পরিবেশটা, আর বিচটাকে এত কাছ থেকে পেয়েছিলাম, দারুণ লেগেছিল। বুঝতেই পারছেন আমি পুরো আত্মহারা হয়ে গেছি আনন্দে। এইবার সেই মুহূর্ত যখন সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। আর বেশিক্ষণ নেই, চলে যাবে কোথায় এক অন্য দেশে। দেখুন লাল হয়ে আসছে টকটকে, অসাধারণ লাগছে। খালি চোখে যা দেখেছি না, ক্যামেরা তার কতটুকু ধরা পড়ছে, 10% বোধ হয়। খালি চোখে আমরা মুগ্ধ হয়ে দেখছি। আমি বলছি ক্যামেরা তুলবো না, না ঠিক জাস্টিস করছে না, তবু তুলে রাখলাম। চোখ তো মনের খাতায় বন্দি করে নেয়, কিন্তু সেটা তো আর দেখা যায় না, তবু এটা তো দেখতে পাবো পরবর্তীকালে, ওই কারণেই বন্দি করে রাখা। বাবু লাল বলটাকে দেখ, ছোট্ট বিন্দুটা কি সুন্দর। টাইম ল্যাপসে বসিয়েছিলাম, কিন্তু কতক্ষণ যে টাইম ল্যাপসে চলবে তা তো বুঝতে পারা যায় না, তাই এমনিই তুলছি। এটা হেলিপ্যাড ওয়ার্কালার। এখানে অনেক হোটেল টোটেল আছে, বিচ আছে একটু, মানে অটো রিক্সা সব স্ট্যান্ডগুলো আছে গাড়িদের। এখান থেকে আমরা এবারে নর্থ ক্লিফের দিকে যাব। এইখানে বোধহয় মোহনসটা বোধহয় এদিকে মোহনস আছে না, কি জানি বাবা বলেছিল না, এটা এইদিকে বোধহয় কর্নার থেকে। দেখা মোহনটা এখন দেখলাম না, দেখা যাচ্ছে না এখান থেকে। স্ট্যান্ড কোথায় কত নেয়?
ও, বললাম 2500। আচ্ছা। আমাদের পোর্ট আলাপুজা হচ্ছে 4700। আলাপুজাতে যাবো না, আমরা তো যাবো ট্রেনে যাব। ট্রেনে যাবো। আলাপুজা গেলে কত হতো? টেকটারি থেকে এখানে দেখো 4.5। বাবা, থেকে টেকটারি। তাহলে কত এই ভাড়াগুলো আপনাদের দেখিয়ে দিতে আমরা যা বিচি দেখে এলাম, এখান দিয়ে আর নামার ইচ্ছে নেই বল। অবশ্যই। এবারে আমরা আবার সন্ধেবেলায় ভাইবটা নিতে ক্লিফ বরাবর হাঁটছি। ক্লিফের একদিকে বলেছিলাম যেরকম হোটেলস আছে, ক্যাফে আছে, ধাবা আছে, হ্যাঁ, আর অনেক কিছু কেনাকাটির শপ আছে। তো আমরা সেটাকে সাইডের ডান দিকে রেখে ওই দিক দিয়ে হেঁটে চলেছি। কত কিছু যে দোকান আছে, হাতছানি দেয় ভীষণ, জানেন তো, এটা কিনি সেটা কিনি। বুঝতেই পারছেন যে এইসব দোকানে ফরেনারদের আধিক্য বলে জিনিসপত্রের দামও লাগাম ছাড়া, মানে আকাশ ছোঁয়া। তবুও দরদাম করে বার্গেনিং করে কিনতে হয়। আমরা এই ভেতরটায় যাচ্ছি, দেখছি যে কি কি আছে, নতুন কোনো কিছু দেখতে পাই কি না। যাই হোক, সব কিছুই তো ইচ্ছে করছে। এখানে তো এখন ফিরে এসে সন্ধেবেলা এগুলোই করণীয় আমাদের, যে দেখা যে এখানকার কী কী জিনিস কেনাকাটি করতে পারি। হোটেলের জন্য টুকটাক জিনিস কিনে নিলাম, একটু চিপস, কোল্ড ড্রিঙ্কস, সন্ধ্যাটা তো কাটাতে হবে। তাই যাই হোক, এবার ওই বিচ দিয়ে আমরা দুজনে একটু হেঁটে যাব। এখন অন্ধকার হয়ে গেছে, সমুদ্র বিশেষ দেখা যাচ্ছে না, তবে এই রাস্তাটা কিন্তু ঝলমল করে উঠেছে। চলুন দেখাই। চিপসটাও দিয়ে দাও, চিপসটা দিয়ে দাও। বেশিরভাগই ছিল বিচের ফ্যাশনেবল ড্রেস, ব্যাগ, টুপি, আচ্ছা ফ্রিজ ম্যাগনেট, তারপরে আরও সব সুন্দর জুয়েলারিজ, ঘর সাজানোর জিনিস, ড্রিম ক্যাচার, আচ্ছা আরও সব ওখানকার স্পেশালিটি যেগুলো সেগুলো ছিল। হাতের কাজের ব্যাগ, খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল জানো। আমার এই ড্রেসটা আমি ভার্কালার এই সব মার্কেট থেকেই কিনেছিলাম। আর ভার্কালার ড্রেসের মতন পরতে হবে তো এখানে এসেছি যখন। যাই হোক, এবার দেখো তোমাদের পছন্দসই সব ড্রেসগুলো কেমন সেগুলো দেখিয়ে দিচ্ছি। সব ড্রেস তো আর আমাদের মানাবে না, অনেক খুঁজে খুঁজে এগুলো দেখছিলাম। আর ছেলেদেরও অনেক শার্ট, ডিজাইনার শার্ট ছিল, ফুল প্যান্ট ছিল বাড়িতে পরার। মেয়েদেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। তোমরা ড্রেসগুলো দেখতে থাকো, হ্যাঁ, আমি এগোই আর তোমাদেরও দেখাই। হ্যাঁ, বইয়ের দোকানও ছিল জানো, মানে মানুষ তো শুধু এসে এনজয় করবে না, তারা বই পড়ুয়া, তারা বইও পড়বে। আর ছিল দুর্ধর্ষ সব রিসোর্ট, আলো জ্বলে গেছে, ঝলমল করছে। একদিকে ক্যাফে নিচেরটা, আর ওপরে সব সুন্দর সুন্দর রিসোর্টগুলো। ভাবছিলাম যে আবার একটু চা কফির জন্য একটা ক্যাফেতে বসতে হবে। টুকটাক জলখাবার খেয়ে নিয়েই আবার আমরা বেরিয়ে আসছি। কোথায় বসবো ভাবছি। এই দেখো, এটাও একটা আর্ট এম্পোরিয়াম বোধ হয়, কাশ্মীর আর্ট এম্পোরিয়াম এরকম ছিল। বিভিন্ন স্টলগুলো দেখছিলাম, তোমাদেরও দেখাচ্ছি। এটা কিন্তু এখানকার খুব ফেভারিট ওয়াক জানো। যারা যারা ভার্কালা আসে এই নর্থ ক্লিফে, এই হাঁটাটা অবশ্যই তারা হাঁটা। আমরা এখন ভার্কালা থেকে বেরিয়ে যাচ্ছি আলেপ্পির উদ্দেশ্যে। এই ভার্কালার হোটেল, এটা আমাদের পেছনে, ওই যে পালান রিসোর্ট, বিচ রিসোর্ট। বেরিয়ে যাব, ট্রেন আছে 9:55 শিবগিরি থেকে বেরোনোর পরে। তারপরে ওখানে গিয়ে আলেপ্পিতে গিয়ে আবার কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে বাই বাই ভার্কালা, খুব ভালো কাটলো। আমরা চলে এসেছি ভার্কালা স্টেশনে। ভার্কালা শিবগিরি বলে এই স্টেশনটার নাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। এখান থেকে আমরা আলেপ্পি যাব। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যাদের ব্লগটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন। ভবিষ্যতে আরও আমি অনেক ব্লগ নিয়ে চলে আসছি।
অনেক ধন্যবাদ, নমস্কার, বাই বাই।